নমস্কার, সকলকেই শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার পছন্দের ভালো থাকার জন্য পরিবর্তন একটি কবিতা আপনাদেরকে আমি শোনাবো। শুরু করছি। কবি হলেন মাহবুব সরদার সবুজ। কিছু সম্পর্ক ধরে রাখা মানেই সুখ নয়, কিছু অভ্যাস ছাড়তে পারলেই শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। সবাইকে কাছে রাখা যায় না, কারো উপস্থিতি কেবলই ভারী হয়ে ওঠে। তাদের থেকে দূরে যাওয়া অমানবিক নয়, বরং নিজেকে বাঁচানো। নিজের ভিতরে যে মানুষটা ক্লান্ত, তার জন্য বদল দরকার। নতুন সিদ্ধান্ত, নতুন পথ, যেখানেই শান্তি, বিনিময় হার মানাবে না। পরিবর্তন মানে সব ভুলে যাওয়া নয়, বরং যা কষ্ট দিয়েছে সেখান থেকে ধীরে ধীরে সরে এসে নিজেকে নতুনভাবে শুরু করার সাহস পাওয়া। এখানেই কবিতাটা শেষ। তো এই কবিতাটাই বলা হয়েছে, ছোট্ট করে আমি বলছি যে প্রত্যেকটি মানুষের ভালো থাকার জন্য পরিবর্তন দরকার। যতই আমরা কি করি, খাই দাই বিশ্রাম নিই, কিন্তু দিনের শেষে যদি নিজেকে ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বিছানায় শান্তিতে ঘুমাতে পারবো না। কারণ মানুষের মনের যেরকম প্রশান্তি দরকার, সেরকম মানুষের ভালো থাকাটাও খুব দরকার। তাই নিজেকে যদি আমরা ভালো থাকার জন্য পরিবর্তন না করি, ধরুন আমরা আমাদের প্রিয়জনকে ভালোবাসি, কিন্তু যে মানুষটার জন্য আমরা ভালোবাসি সেই মানুষটা যদি আমাকে যথেষ্ট সম্মান ভালোবাসা না দেয়, তাহলে কি আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবো? মনে এই সন্দেহ আমাদের জাগে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা অনেক সময় যে মানুষটিকে ভালোবাসি সেই মানুষটিকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সেই মানুষটি যদি আমাকে বুঝতেই না পারলো, আমার সম্পর্কের মূল্য দিতে না পারলো, তাহলে সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া দরকার। সরিয়ে নেওয়া মানে সেইটা নয়, মানে নিজের ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষের যেরকম নিজের স্বতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেরকম ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষের পরিবর্তন দরকার। মানসিক এবং নিজের নতুন সিদ্ধান্ত, নিজেকে নতুনভাবে গড়ে তোলা। আর এই পরিবর্তনে যদি অন্য মানুষরা আমাদেরকে হিংসার চোখে দেখে, তাতেও কিন্তু আমাদের কিছু আসে যায় না। কারণ দিনের শেষে যে মানুষটি আমাকে অন্য কটু কথা শোনালো কিংবা আমার সম্পর্কে আরও 5 জনের কাছে রটনা করলো, সেই মানুষটি আমাকে দেখবে না। তাই নিজের প্রশান্তির জন্য আমাদের নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আর যে সম্পর্ক আমাদের শান্তি ভালোবাসা দেবে না, সেই সম্পর্কের জন্য আমাদের ভালো থাকাটা দরকার। আমরা এখন প্রায়শই দেখি পরকীয়া সম্পর্কে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন এতটাই স্বার্থপরতা, হিংস্রতা চলে এসেছে যে মানুষ, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কে পরকীয়া চলে আসছে। কেন? কারণ সে স্ত্রী হয়তো সে নিজের দিক থেকে হয়তো পরিষ্কার নয়, কিংবা বলতে পারেন সেই স্ত্রী হয়তো সেই স্বামীর থেকে হয়তো সেই দাম্পত্য জীবনে সুখ পাচ্ছে না, মানসিক প্রশান্তি পাচ্ছে না, তাই হয়তো পরকীয়া করছে। তাই নিজেকে সে পরিবর্তন করছে, কিন্তু ভালো থাকার জন্য এই পরকীয়াটা লোকে হয়তো ভালো চোখে দেখে না। পরকীয়া নয়, আমি বলতে চাইছি পরকীয়া নয়, কিন্তু নিজেকে পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তন নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই লড়াই করি, আমাদের প্রত্যেকের কাহিনী আলাদা। প্রত্যেকটা মানুষ আমরা অবিরত লড়াই করে চলেছি নিজের বাঁচার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। এই কবিতায় এটাই বলা হয়েছে, যেটা আমাদের তাই লাস্টে বলা হয়েছে পরিবর্তন মানে সব ভুলে যাওয়া নয়, বরং যা কষ্ট দিয়েছে, অর্থাৎ যেটা আমাদের দুঃখ দেয়,
সেখান থেকে ধীরে ধীরে মানে সরে এসে, মানে নিজেকে সরিয়ে নিয়ে নতুনভাবে শুরু করার সাহস, হয়তো নতুন কোনো সিদ্ধান্ত বা নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া, এই পরিবর্তনটা দরকার। আপনাদের কেমন লাগলো ভালো থাকার জন্য পরিবর্তন এই কবিতাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি যদি কোথাও ভুল ত্রুটি বলে থাকি বা হয়ে থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই রকম আরও নতুন নতুন কবিতা আপনারা যদি শুনতে চান তাহলেও সেটা আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলের নতুন ভিডিও শোনার জন্য আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো কবিতার সম্ভার নিয়ে। টাটা, শুভরাত্রি বন্ধুরা।